সন্তানটারে কাত করা শুয়াইয়া দিছে, গলার মধ্যে ছুরি চালাই। ও যুবক, জীবনে জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে কয়েকবার দ্রুত গতিতে আসছে, এর মধ্যে একবার হলো ইউসুফ আলাইহিস সালাম রে যখন বাইরা মিল্লা কুয়ার মধ্যে ফালাইয়া দিছিল। আল্লাহ বলে, জিবরাইল কোথায় রে? তাড়াতাড়ি যা, আমার ইউসুফ রে কুয়াত ফালাইয়া দিছে। কূপের পানির মধ্যে পড়বার আগে তোর 70,000 পাখা আছে, একটা পাখা রে আমার ইউসুফের জন্য বিছানা বানায়া দে। বুঝেননি ওয়াজ? কুয়ার মধ্যে ফালাই দিলে পড়তে কি সময় লাগে? ফেলে দিছে, পড়ার আগেই জিবরাইল এসে তার পাখাটা নিচে বিছায়া দিয়া বাড়ি বানাইয়া দিছে। কি বুঝলেন? 2 নম্বর হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন গলার মধ্যে ছুরিটা চালাইব, ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, ও জিবরাইল যা যা, গলার মধ্যে ছুরিটা লাগবার আগে জান্নাতে যা। আল্লাহু আকবার কোন না কেন? আল্লাহ ডাক দিয়া কয়, কি কয়? না না, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আয় ইব্রাহিম, তোমার স্বপ্ন আমি কবুল করেছি। ও জিবরাইল, তুমি কই? কয়, আমার খলিল ছুরিটা গলায় লাগাইবার আগে জান্নাত থেকে একটা দুম্বা লইয়া হাজির হয়ে যাও। দুম্বা নিয়ে সামনে হাজির হয়ে ডাক দিয়ে কই, ও ইব্রাহিম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জিবরাইল কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আর নিচ থেকে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর ছুরির নিচ থেকে সন্তান বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ডাক দেওয়ার পর ডাক দিয়ে, আয় ইব্রাহিম, আপনি স্বপ্ন দেখেছেন, আপনার স্বপ্ন আল্লাহ কবুল করেছেন। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আর এভাবেই আমার আল্লাহ প্রেমিকদেরকে পুরস্কার দিয়ে থাকে। সালামুন আলা ইব্রাহিম। আমার নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল কি ছিল না? দুনিয়াতে শুভ আগমনের পর নবী ছিল কি ছিল না? নবুয়ত প্রকাশের আগে নবী ছিল কি ছিল না? এখনো নবী আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? যারা 1 সেকেন্ডের জন্য নবীর নবুয়ত আর নবীকে অস্বীকার করবে তারা কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না বেটে? ভাইয়েরা আমার, আজকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছেন, সামনে কুরবানি, ঈদুল আজহা। সামনে কি? ঈদুল আজহা। ঈদুল ফিতর তো চলে গেছে, ঈদুল আজহা আসতেছে। সেই ঈদুল আজহার প্রেক্ষাপট, ঈদের প্রেক্ষাপট, কুরবানির প্রেক্ষাপট, এগুলো নিয়ে আলোচনা করার জন্য মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি কিছু কথা বলার চেষ্টা করব। আদব লাগবে, ধৈর্য লাগবে এবং আলোচনা থেকে কিছু শিখতে হবে। আলোচনার কি শিক্ষাটা আলোচনা করার আগেই বলে দেই। আজকের আলোচনার শেষ শিক্ষা হবে এটা যে আমরা পৃথিবীতে যত ইবাদত করব সব একজনের সন্তুষ্টির জন্য। জোরে কোন তিনি কে? আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সব করতে প্রস্তুত, ঠিক কিনা? এরই একটি অবতারণা আপনাদের সামনে আমি উপস্থাপন করব।
বাড়িতে দেখেছি আকাশ অনেক খারাপ, এখনো আকাশে কোনো তারকা দেখা যায় না। যে কোনো মুহূর্তে আমাদের যদি কোনো অসুবিধা হয়, যাই হোক আল্লাহ রক্ষা করার মালিক। প্রতিদিন কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে, ঠিক কিনা বলেন? রৌদ্রের তাপ গায়ে লাগছে, অনেকে সলাতুল ইস্তেসকার নামাজ পড়ছে, আমি পড়ছি না। আমি জানি যে সালাতুল ইস্তেসকার নামাজটা কোন সময় পড়ন লাগে। ক্ষেত যখন ফাইটটা জায়গা, ফসল যখন মইরা জায়গা, অবস্থা যখন ভয়াবহ হয়ে যায়, কৃষকের যখন মাথায় হাত দেয়, ক্ষুধার তাড়নায় যখন কাতর হয়, তখন ওই ফসলের মাঠ যখন চৌচির হয়ে যায়, তখন আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করার জন্য সালাতুল ইস্তেসকার নামাজ। কথা কন ঠিক না? আর গরমের জন্য যদি ইস্তেসকার নামাজ পড়তে হলে সৌদি আরবে প্রতিদিন নামাজ পড়ন লাগলে, ঠিক কিনা বলেন? এই দিক দিয়ে হুজুররা মাঠে নেমে নামাজ পড়তেছে, আমাদের কৃষকের আল্লাহর কইতেছে, আল্লাহ বৃষ্টি ঢার দিও না, কোন রকম ধানটা গড় তুললে দিই। আপনি বুঝেননি, ওয়াজ বুঝেননি? অনেকে বলে যে আমি নাকি সালাতুল ইস্তেসকার নামাজের বিরুদ্ধে। আমি সালাতুল ইস্তেসকার নামাজের বিরুদ্ধে ছিলাম না। আমি বলছি ওই মৌলবীর বিরুদ্ধে, যেই মৌলবী সালাতুল ইস্তেসকার নামাজ পড়তে যাইয়া আল্লাহর কাছে হাত দুইলা দোয়া করে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব বৃষ্টি দাও, বৃষ্টি দাও। এই মৌলবী আবার এসির ভিতরে মসজিদের মিম্বরে বৈশা কয় হাত তুইলা সম্মিলিত দোয়া করা বেদাত। কথা কোন ঠিক না বেটি? আমি ওই মুনাফিকরে বলছি, ওই মুনাফিকরে বলছি, ঠিক না? এই জন্য যুবক ভাইয়েরা আমার, পৃথিবীতে যত কর্ম করব একজনের সন্তুষ্টির জন্য। জবান খুলে বলুন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? ফরজ নামাজের পরে দোয়া যে আমরা করি, এটাকে আমরা ওয়াজিব মনে কইরা করি, ফরজ মনে কইরা করি, এটার কি নামাজের অংশ মনে কইরা করি? ওই তথাকথিত আহমদুল্লাহরা ফতোয়া দেয়, ফরজ নামাজের পরে রাসূল পড়েছেন আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো দোয়া করেছেন, কিন্তু সম্মিলিতভাবে হাত তুলে দোয়ার কোনো রেওয়ায়েতে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মিলিতভাবে দোয়া বলে নাই। এই কথা যারা বলে তারা জেনে শুনে সত্যকে গোপন করে। কথা কন ঠিক কিনা? তো এই জন্য এরা একটা ফতোয়া দেওয়ার সময় দেখবেন অনেক কৌশল করে, নিজে নিজে বানায়, নিজে নিজে বানায় ফালায় ফালায় কথা কয়, ইডো কয় হিডো কয়, আসল কথা কয় না। কথা কন ঠিক না বেটে? যাই হোক, আল্লাহর হাবিব দোয়া করেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা নামাজের ইমামতি করো, ইমামতি করার পরে নিজের জন্য শুধু দোয়া করো না,